ডিভাইসটি দেখতে দারুণ লাগছে তাই না? এটি তৈরি করে আমি যেমন মজা পেয়েছি তেমনি আমার বিভিন্ন কাজে দারুণ হেল্প করছে। অনেকেই হয়তো বুঝে গেছেন এটা কি জিনিস। যারা বোঝেননি তাদের জানাচ্ছি, এটি আমার তৈরি ছোট্ট একটি পোর্টেবল পাওয়ার সাপ্লাই, যা ব্যবহার করে বিভিন্ন ডিভাইস বা মডিউলে 1 থেকে 12 ভোল্ট পর্যন্ত যে কোনো মাপের ভোল্টেজ খুব সহজে সাপ্লাই দেওয়া যায়। ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই কন্ট্রোল করা যায় এটি দিয়ে। খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, যা চাইলে আপনারাও পারবেন যদি কিছুটা সময় দিতে পারেন। এটি তৈরির খরচ কম কিন্তু সুবিধা অনেক বেশি। চলুন আপনাদের দেখাবো কিভাবে তৈরি করলাম। ভিডিওটি স্পন্সর করেছে জেএলসি পিসিবি। অনেকেই ইতিমধ্যে জানেন জেএলসি পিসিবি চায়নার অন্যতম বৃহৎ পিসিবি ম্যানুফ্যাকচারার, যাদের রয়েছে যে কোনো ধরনের পিসিবি তৈরির উন্নত ব্যবস্থা। আইপিএস, ইউপিএস বা নতুন কনসেপ্টের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তৈরির জন্য ভালো মানের পিসিবি অত্যাবশ্যকীয় একটি পার্ট। বিক্রয়, বিপণন বা গবেষণার জন্য আপনার চাহিদা মতো সর্বোচ্চ মানের পিসিবি তৈরি করে দেবে জেএলসি পিসিবি। পিসিবি ডিজাইনের গার্বার ফাইলটি জেএলসি পিসিবির ওয়েবসাইটে আপলোড করে পছন্দ মতো কাস্টমাইজ করে অর্ডার করুন, হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও পিসিবি অর্ডার করা যায়। পোর্টেবল পাওয়ার সাপ্লাইটি বানাতে আমি খুব জটিল কোনো পদ্ধতিতে যাইনি। প্রসেসটি খুব সহজ হওয়ায় তেমন মাথা খাটাতে হয়নি, প্রয়োজন ছিল কিছুটা সময়। তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করেছি 300 থেকে 400 টাকার একটি মাত্র ডিসি টু ডিসি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল। আপনাদের আগেও বলেছি, স্ট্রং ভোল্টেজ পেতে সাধারণ বুস্ট কনভার্টারের চেয়ে ভোল্টেজ ডাউন বা বাক কনভার্টারগুলো বেশি কার্যকরী হয়। বিভিন্ন মানের ভোল্টেজ পেতে অ্যাডজাস্টেবল বুস্টার মডিউলগুলোতে কম অ্যাম্পিয়ার থাকে, যেখানে একটি বাক কনভার্টার অনেকটাই শক্তিশালী হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এরকমই একটি বাক কনভার্টার মডিউল, যার মধ্যে 5 থেকে 36 ভোল্ট ইনপুট দিয়ে বিপরীতে পাওয়া যায় 1 থেকে 32 ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুট। আগের কিছু ভিডিওতে অনেকে বলেছিলেন এমন একটি পাওয়ার সাপ্লাই বানাতে যার মধ্যে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই যেন কন্ট্রোল করা যায়। এতে দুটি সুবিধাই রয়েছে। এটি 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারে, তাই আমাদের হাতের কাছে থাকা ছোটখাটো অনেক ডিভাইস চালাতেই সহজে ব্যবহার করা যায়। এটি একটি ডিসি মডিউল, যার মধ্যে ইনপুট দিতে হয় ডিসি কারেন্ট। ইনপুট দেওয়ার জন্য এপাশে একটি কেবল কানেক্টর রয়েছে, যেখানে 5 থেকে 36 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। ইনপুট ভোল্টেজের পরিমাণ অনুযায়ী এপাশ থেকে পাওয়া যাবে 1 থেকে 32 ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুট। পাশেই বোনাস হিসেবে রয়েছে একটি ইউএসবি পোর্ট, যা ব্যবহার করে বিভিন্ন ইউএসবি ডিভাইসে সহজেই পাওয়ার দেওয়া যাবে। ইউএসবি পোর্টটি চমৎকার একটি সংযোজন, কারণ আমাদের কাছে প্রচুর ইউএসবি ডিভাইস থাকে যেগুলো এখান থেকে ব্যবহার করা যাবে। ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ইচ্ছেমতো কন্ট্রোল করতে এতে রয়েছে দুটি ট্রিমার টাইপ পটেনশিওমিটার। একটি দিয়ে ভোল্টেজ বাড়ানো কমানো যায়, অন্যটি দিয়ে অ্যাম্পিয়ার নিয়ন্ত্রণ করা যায়। বিভিন্ন ধরনের রিচার্জেবল ব্যাটারিও এর মাধ্যমে চার্জ করার ব্যবস্থা রয়েছে। ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখার জন্য রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। কী পরিমাণ ভোল্টেজ ইনপুট দেওয়া হয়েছে, আউটপুট ভোল্টেজ বা অ্যাম্পিয়ার কেমন যাচ্ছে, সবই ডিসপ্লেতে দেখা যায়। মডিউলটি দেখতে ছোট হলেও এতে রয়েছে প্রচুর ফাংশন। সবগুলো ফিচার বলতে গেলে অনেক সময় দরকার, তাই ডেসক্রিপশনে এর পুরো স্পেসিফিকেশন দিয়ে রাখলাম। ডিসপ্লেতে বিভিন্ন মান দেখার জন্য এর দুই পাশে রয়েছে দুটি নেভিগেশন বাটন। ভোল্টেজ ইন আউট এলইডি ছাড়াও উপরের দিকে আরও কিছু এলইডি রয়েছে, যেগুলো দেখে এর বিভিন্ন নির্দেশনা বুঝে নেওয়া যায়। ভোল্টেজ অ্যাডজাস্টমেন্টের জন্য পটেনশিওমিটার ঘোরালে ডিসপ্লেতে রানিং ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখতে পাওয়া যায়। প্যাকেজের সাথে ছোট্ট একটি হিটসিং দেওয়া আছে, রেগুলেটর আইসির সাথে লাগিয়ে নিতে হয় নিরাপত্তার জন্য। দীর্ঘ সময় ধরে বা বেশি লোডে ব্যবহার করতে থাকলে এটি বেশ কিছুটা গরম হবে, তাই হিটসিংটি খুব কাজে আসে। আমরা যেটা করব তা হলো, মডিউলটি থেকে এর ইনপুট আউটপুট কানেকশন, ট্রিম পড এবং ডিসপ্লেটি খুলে আলাদা কেবল কানেকশন দিয়ে সেপারেট করে নেব, যেন বাইরে থেকে কন্ট্রোল করা যায়। তৈরি করব একটি রিচার্জেবল ডিভাইস হিসেবে, তাই ভেতরে থাকবে একটি ব্যাটারি প্যাক। ক্যাসিং তৈরির জন্য ব্যবহার করব লাল এবং হলুদ রঙের অ্যাক্রিলিক শিটের টুকরো। এগুলো প্লাস্টিক শিট, তাই মাপমতো কেটে নেওয়া যায়। বেশ শক্ত হওয়ায় বিভিন্ন ডিভাইসের ক্যাসিং তৈরিতে এগুলো আমি প্রায়ই ব্যবহার করি। ক্যাসিংটির বিভিন্ন পাশের জন্য এভাবে টুকরো করে নিয়েছি। সামনের অংশে ব্যবহার করব হলুদ টুকরোটি। ডিভাইসটির কন্ট্রোল প্যানেল থাকবে এর সামনের অংশে, তাই কাটার আগে আমরা কি করতে যাচ্ছি তার একটি ড্রয়িং করে নিলে কাজ করতে সহজ হবে। এবার প্ল্যান মাফিক কেটে নিতে হবে। যথাসাধ্য নিখুঁতভাবে কাটার চেষ্টা করেছি, তাতে প্রায় ঘন্টাখানিক সময় লেগেছে। সঠিক মাপে কাটার জন্য ব্যবহার করেছি এরকম একটি টুল সেট। ডেসক্রিপশনে এর তথ্য রয়েছে। খুব সাবধান থাকতে হয়েছে যেন ভেঙে না যায়। পরীক্ষা করে নিয়েছে যা যা সেট করব সবগুলোর মাপ ঠিক রয়েছে কিনা। এবার সার্কিট থেকে প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো খুলে আলাদা করে একই মানের পার্টস ক্যাসিংয়ের সামনের অংশে সংযুক্ত করব। প্রথমেই এতে থাকা দুটি পটেনশিওমিটার এবং ইনপুট আউটপুট টার্মিনালগুলো সেপারেট করব। ট্রিমার টাইপ পটেনশিওমিটারের জায়গায় ব্যবহার করব
একই মানের রেগুলার পটেনশিওমিটার অর্থাৎ 103-এর জায়গায় ব্যবহার করব একটি 10K এবং 102-এর জায়গায় ব্যবহার করব একটি 1K ভলিউম টাইপ পটেনশিওমিটার। ক্যাসিংয়ের সামনের অংশে সার্কিটে থাকা এলইডিগুলোর সাথে কালার ম্যাচ করে পরিমাণ মতো এলইডি ব্যবহার করব। এরপর বাটন সহ বাকি পার্টসগুলো সেট করে নেব। পুরো বিষয়টি কঠিন কিছু নয়, কারণ আমরা শুধুমাত্র সার্কিটটি থেকে এর পার্টসগুলো আলাদা করছি। বাকি রইল ডিসপ্লেটি। সোল্ডারিং আয়রন এবং সাকার পাম্প ব্যবহার করে ডিসপ্লেটি আলাদা করে নিয়েছি। পরের কাজটি একটু সময় সাপেক্ষ। ডিসপ্লের কানেকশনগুলো দেখে চিকন কেবল দিয়ে ওয়্যারিং করে দূরে সরিয়ে নেব, কারণ ডিসপ্লেটি থাকবে ক্যাসিংয়ের সামনের দিকে। এরপর এলইডি এবং বাটনগুলোর সাথেও একইভাবে চিকন তারের মাধ্যমে সোল্ডারিং করে সামনের প্রান্তে সংযুক্ত করে নিয়েছি। দেখতে কিছুটা জটিল মনে হচ্ছে, কিন্তু বিষয়টি আসলে জটিল কিছু নয়। সার্কিট থেকে দেখে দেখে শুধুমাত্র সংযোগগুলো দিয়েছি। ক্যাসিংয়ের পেছন দিকে থাকবে একটি পাওয়ার সুইচ এবং ইনপুট কানেক্টর। সার্কিটে থাকা ইউএসবি পোর্টটিও ব্যবহার করা যাবে পেছন দিক থেকে। সামনের অংশে একটি ডিসি কানেক্টর ব্যবহার করেছি আউটপুট নেওয়ার জন্য। আউটপুট কানেকশনটি যাবে সার্কিটের এই প্রান্ত থেকে। পাওয়ার ইন করতে এবং ব্যাটারি চার্জ করার জন্য ভোল্টেজ ইনপুট দেব এই প্রান্ত থেকে। কানেকশনটি যাবে ক্যাসিংয়ের পেছন দিকে থাকা আরেকটি ডিসি কানেক্টরে, যার সাথে থাকছে একটি মেইন পাওয়ার সুইচ। আমরা বানাচ্ছি একটি পোর্টেবল ডিভাইস, তাই ভেতরে থাকতে হবে একটি রিচার্জেবল ব্যাটারি প্যাক। পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করছি 3টি 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি। ব্যাটারিগুলো চার্জ করা এবং সেফটির জন্য ব্যবহার করছি চমৎকার একটি বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। বিএমএস সার্কিটের সাথে কিভাবে সংযোগ দিয়েছি তা এখান থেকে সহজেই বুঝে নিতে পারবেন। 200 টাকারও কমে এরকম সার্কিট কিনতে পাবেন, যার তথ্য রয়েছে ডিসক্রিপশনে। 12 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার দিয়ে সিস্টেমটি চার্জ করা যাবে। ক্যাসিংয়ে সেট করার পদ্ধতিটি হবে এরকম। সার্কিটের পাওয়ার ইনপুট কানেকশন একটি সুইচ সহ ব্যাটারি কানেক্ট করে নিলেই আমাদের কাজ শেষ। এরপর ক্যাসিংয়ের সবগুলো পার্ট আঠা দিয়ে লাগিয়ে নেব। পাওয়ার সাপ্লাইটি তৈরির কাজ প্রায় শেষের দিকে। সব শেষ হলে পটেনশিওমিটারের ক্যাপগুলো লাগিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ডিভাইস তৈরি হয়েছে। কন্ট্রোল করার জন্য সবগুলো অপশন রয়েছে সামনের দিকে। পেছনে রয়েছে এর পাওয়ার সুইচ এবং 12 ভোল্টের মাধ্যমে চার্জের ব্যবস্থা। চার্জার এবং ব্যাটারির মাধ্যমে যেহেতু আমরা এতে 12 ভোল্ট ব্যবহার করেছি, তাই এর সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে 12 ভোল্ট পর্যন্তই। প্রয়োজন মতো ভোল্টেজ কমিয়ে চাইলে 1 থেকে 12 ভোল্ট পর্যন্ত যে কোনো মাপের আউটপুট নেওয়া যাবে। পরীক্ষা করে দেখব ভোল্টেজ রেঞ্জ ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ঠিকই রয়েছে। একটি গিয়ার মোটর চালিয়ে দেখব। ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে মোটরের স্পিডও পরিবর্তন হচ্ছে। এভাবে যে কোনো মানের ভোল্টেজ আউটপুট নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। আরেকটি টেস্ট করব 12 ভোল্টের একটি কব এলইডি দিয়ে। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। ফুল ভোল্টেজ রিচ করলে পূর্ণ উজ্জ্বলতা পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পেলাম বেশ ভালোভাবেই কাজ করছে আমাদের তৈরি পাওয়ার সাপ্লাইটি। এর মাধ্যমে বিভিন্ন ধরনের রিচার্জেবল ব্যাটারিও চার্জ করা সম্ভব হবে। লোডের প্রয়োজন অনুযায়ী এতে অ্যাম্পিয়ার সেট করা যায়, সাথে আছে অটো অ্যাডজাস্টমেন্ট। 5 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট থাকায় মোটামুটি ভারী ডিভাইসও এর মাধ্যমে চালানো যাবে। আমরা জানি মোটর চালু অবস্থায় বাধা দিলে লোড বেড়ে যায়, তাই এখানে দেখতে পাচ্ছি মোটরটি ধরে রাখলে অ্যাম্পিয়ার বেড়ে যাচ্ছে। পাওয়ার সাপ্লাইটি দিয়ে আরও কি করা যাবে তার একটি তালিকা ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, দেখে নিন, কারণ অনেক ফিচার রয়েছে যার সবগুলো বলতে গেলে ভিডিও শেষ করা যাবে না। আজকের ভিডিওতে আপনাদের আইডিয়া দিলাম কিভাবে খুব সহজ পদ্ধতিতে চমৎকার একটি পোর্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারেন, যা ব্যবহার করা যায় প্রচুর কাজে। কিভাবে তৈরি করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ সব গ্যাজেট তৈরির আইডিয়া পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।